সেই আপাকে আমরা এই দেশ থেকে তাড়িয়েছি। এই আপা কোনোদিন ফিরবে না। শান্ত বাংলাদেশকে নৈরাজ্যের মাধ্যমে অশান্তি করার চেষ্টা করতেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। তারা চেষ্টা করছে যে আবার তারা ফিরে আসার জন্য, কিন্তু এটা তো আসলে এত সহজে সম্ভব হবে না। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের এই তারেক রহমানের সরকারকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দেব না, ইনশাআল্লাহ। তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই এই বলে যে তারা যে ঝটিকা মিছিলগুলো করছে এগুলো না করে তারা যেভাবে মানুষকে হয়রানির শিকার করার চেষ্টা করছে এগুলো বন্ধ করে দিতে। যে দলকে দেশ থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং স্বৈরাচার বলে দেশ থেকে তাড়ানো হয়েছে, সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তাকে তার সিটটাকে ছেড়ে দিতে হয়েছে। তো সেক্ষেত্রে তারা যদি মনে করে যে তারা এত সহজে এসে আবার তাদের জায়গা এবং অবস্থান তৈরি করে নিতে পারবে, তো এটা আসলে তাদের ভুল ধারণা। যে মানুষ তাদেরকে এতটা ঘৃণা করে যে মানুষ মনে হয় এই বাংলাদেশে ওই যে ভাইরাল হয় না, ওই যে গুলিস্তানে একজন বক্তব্য দেয়, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, তবুও এই হাসিনা দোসরদেরকে নিয়ে কোনো দল গঠন করবে না। ছাত্রলীগ যারা আছেন তারা বিভিন্ন মিছিলের মাধ্যমে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে। তো আমরা এই প্রতিবাদী একটা মিছিল করছি আজকে, যে তারা যেন কোনো বিশৃঙ্খলতা করতে না পারে। মাফিয়াগুলা ছিল ছাত্রলীগের, যুবলীগের, তারা 17 বছর ঠিক নিজেদেরকে এমনভাবেই রেখে দিয়েছিল, তারা মনেই করেছিল যে তাদের এই স্লোগান তারা সারা জীবন দিয়ে যেতে পারবে। আসলে অহংকারী মানুষজন, আল্লাহ শয়তানেরও তখন পতন ঘটায় যখন শয়তান নিজেকে আল্লাহ মনে করে, ঠিক তেমন যেমন হাসিনা নিজেকে সর্বোচ্চ ক্ষমতাশীল মনে করেছিল। হুঁশিয়ার সাবধান, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও।